কদম উঠাই, আল্লাহ আমাদেরকে অনেক বেশি সাহায্য করবেন। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আল্লাহ আমাদের পরীক্ষা অনেক সহজ করে দিয়েছেন। এই দেখেন, আমি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য বলি, ভাস্কর্যের প্রশ্ন আসলো, আমরা বললাম ভাস্কর্য যে নামে বানানো হোক, এটা মূর্তি, মুসলিম সমাজে মূর্তি সংস্কৃতি কোনোদিন গ্রহণযোগ্য হতে পারে না। ক্ষিপ্ত হলেন উনি মনে করলেন ওনার বাবার মূর্তি বানাবেন, দেশের সম্পত্তি দিয়ে তো না, বাবার সম্পত্তি দিয়ে বানাবেন উনি, সমস্যা কি? পদ্মা সেতুটা আমার বাবার টাকা দিয়ে বানিয়ে দিয়েছেন, ঠিক না? পদ্মা সেতু বানিয়েছেন বাবার টাকা দিয়ে, পদ্মা সেতুর লিংক রোড, এক্সপ্রেস হাইওয়ে বানিয়েছেন তো ওনার ব্যক্তিগত, ওনার বাপদাদার মিরাসি সম্পত্তি থেকে, তাই না? কি বলেন? এরপরে সেই এত বিশাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, তার কপালের উপর বিশাল একটা বেদি বানিয়েছেন। কি বানিয়েছেন? একটা বেদি। এরপরে সেই বেদির উপর বিশাল এক মূর্তি বানাবেন। কত স্বপ্ন ওনার, কত পরিকল্পনা। সেই বেদিটা হবে ওনার বাবার মূর্তি, সেই বেদিতে বসবে। বাংলাদেশের মানুষ যখনই পদ্মা সেতুর দিকে রওনা করবে, তখনই তার বাবার চরণে কদমে, তার বাবার চরণে শ্রদ্ধা অবনত হবে। এই ছিল তার স্বপ্ন, যে একটা মুসলিম জাতি ধীরে